আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন এলইডি টেলিভিশনের স্টিক লাইট। আর এই সাইডে যে একটি বডি দেখতে পাচ্ছেন, এটি হলো 32 ইঞ্চি এলইডি টেলিভিশনের বডি। তো বন্ধুরা, এই টেলিভিশনের সমস্যাটি ছিল স্টিক লাইট নষ্ট হয়ে গেছিল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে স্টিক লাইট নষ্ট হয়ে গেলে রিপেয়ার করতে হয়। তো আপনারা চাইলে যে কোনো ধরনের টেলিভিশনের স্টিক লাইট নষ্ট হয়ে গেলে কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই লাইটগুলো রিপেয়ার করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন এই স্টিক লাইট দুটি টেস্ট করব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মিটার। তো এটি হলো এলইডি লাইট যে আছে, এই ধরনের যে স্টিক লাইটগুলো আছে, সেই স্টিক লাইটগুলো কিন্তু এই মাল্টিমিটারটি দিয়ে আমরা টেস্ট করতে পারবো। তো আমরা এখন এই মিটারের এসি লাইনটি ইনপুট করে দেব। তো আমরা এখানে এই মাল্টিমিটারের লাইনটি দিয়ে নিয়েছি। তো এটা হলো এলইডি টেস্টার। এখানে যে স্টিক লাইটের নেগেটিভ এবং পজিটিভ আছে, তো আমরা নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ ধরবো। তো নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ ধরার পর এই স্টিক লাইটের কিন্তু প্রত্যেকটা বাল্ব কিন্তু জ্বলছে। তো বন্ধুরা, আমরা খেয়াল করলে দেখতে পাবো প্রত্যেকটা এলইডি জ্বলছে। তার মানে এই লাইটটি কিন্তু ঠিক আছে। তো আমরা এখন এরপরে যে আরেকটা লাইট আছে, তো এই লাইটটি টেস্ট করব। তো আমরা নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ ধরার পর এখানে দেখতে পাচ্ছি আমরা একটি এলইডি বাল্বও কিন্তু জ্বলছে না। তার মানে এই স্টিক লাইটটি নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা মাল্টিমিটার দিয়ে এটি টেস্ট করে দেখলাম যে এই স্টিক লাইটটি নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাজারে সেম মানের কিন্তু এই স্টিক লাইটগুলো কিনতে পাওয়া যায় না। স্টিক লাইটের যে হিটসিনের নাটগুলো থাকে, সেই নাটগুলো কিন্তু মেলে না। আবার কিছু সময় দেখা যায় যেখানে যে বাল্বের যে উপরে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্রগুলো কিন্তু মেলে না। তো বন্ধুরা, আমরা এই লাইটটি এখন রিপেয়ার করব। তো স্টিক লাইটের কিন্তু প্রত্যেকটা বাল্বই কিন্তু নষ্ট হয় না, দেখা যায় একটা থেকে দুইটা বাল্ব কিন্তু নষ্ট হয়ে যায়। বন্ধুরা, স্টিক লাইটের যদি যে কোনো একটি বাল্ব নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বাল্বও জ্বলবে না, কারণ প্রত্যেকটা বাল্ব এখানে সিরিজে কানেকশন থাকে। আর প্রত্যেকটা বাল্ব 5 ভোল্ট থেকে 6 ভোল্টের মধ্যে হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা এই স্টিক লাইটে এখানে যে একটি বাল্ব দেখতে পাচ্ছি, তো এই বাল্বটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এই বাল্ব থেকে উপরের এই প্লাস্টিকটি খুলে নিয়েছি। তো আমরা এটা বোঝার ক্ষেত্রে আমরা এই মাল্টিমিটার দিয়েই টেস্ট করে দেখতে পারবো যে কয়টি বাল্ব এখানে নষ্ট আছে। তো আমরা আবারও টেস্ট করে দেখাচ্ছি যে এই বাল্বটি জ্বলছে না বা নষ্ট। তো আমরা এখানে মাল্টিমিটারের যেখানে মেইন যে নেগেটিভ, তো এই নেগেটিভের সাথে আমরা নেগেটিভটি রাখবো। তো রাখার পর এই সাইডে যে এই বাল্বের এখানে পজিটিভ, তো এখানে ধরবো। তো এখানে ধরার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডে যে 3টি বাল্ব আছে, 3টি বাল্বই কিন্তু জ্বলছে, আর এই বাল্বটি কিন্তু জ্বলছে না। তো আমরা এই সাইডে এই বাল্বের নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভ ধরার পর এই বাল্বটি কিন্তু জ্বলছে। তো জাস্ট শুধু এই বাল্বটি নষ্ট হয়ে গেছে, যে বাল্বটি কিন্তু পুরো কালো হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন এই বাল্বটি চেঞ্জ করে দেবো এই স্টিক লাইট থেকে। তো আমার কাছে যে একটি নষ্ট স্টিক লাইট ছিল, তো আমরা এই নষ্ট স্টিক লাইট থেকে এই বাল্বটি উঠাবো। তো এই বাল্বটি আমরা টেস্ট করে দেখব যে ভালো আছে কিনা। এই লাইটের এখানে নেগেটিভ এবং এই সাইডে পজিটিভ ধরবো। তো ধরার পর এখানে দেখতে পাচ্ছি আমরা এই লাইটটির বাল্বটি কিন্তু ভালো আছে, এই স্টিক লাইটের এই বাল্বটি কিন্তু ভালো আছে। তো আমরা এই বাল্বটি উঠাইয়া কিন্তু যে নষ্ট এখানে আমরা বাল্বটি দেখলাম এই স্টিক লাইটের, তো আমরা এই স্থানে লাগাবো। তো চলুন আমরা হটগানের মাধ্যমে এই লাইটটি উঠাবো এবং এটি বসাবো। তো বন্ধুরা, এখানে যে বাল্বটি দেখতে পাচ্ছি, তো এই বাল্বটি আমরা এখন হটগানের মাধ্যমে উঠিয়ে নেব। তো বাল্বটি উঠানোর জন্য আমাদের এখানে এই ধরনের পেস্ট ব্যবহার করতে হবে। তো আমরা যারা মোবাইল সার্ভিসিং করি, সেই পেস্ট এখানে আমরা একটু লাগিয়ে নেব। লাগানোর পর আমরা হটগানটি আমরা তল থেকে হিট দেব। এখানে বাল্বে কিছু পরিমাণ পেস্ট লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই হটগানটি দিয়ে এই বাল্বটি উঠাবো। তো হটগানটি আমরা বাতাস যে আছে হটগানের, তো বাতাসটি একটু বেশি করে নিতে হবে। তো বাতাসটি বেশি করে নেওয়ার পর এই স্টিক লাইটের যে হিট সিন আছে, অর্থাৎ স্টিক লাইটের বাল্ব বরাবর নিচ থেকে হিট দিতে হবে। তো বন্ধুরা, আমরা এখন টুইজারটি দিয়ে এই বাল্বটি উঠিয়ে নেব। তো আমরা বাল্বটি কিন্তু এখান থেকে উঠায় ফেলাইছি। তো এখন আমরা যে পুরাতন স্টিকটি আছে, তো এই স্টিকটি থেকে আমরা এই বাল্বটি উঠাবো। তো আমরা এই বাল্বটি কিন্তু টেস্ট করে দেখেছিলাম যে বাল্বটি ভালো আছে। তো আমরা এখন এই স্টিক থেকে এই বাল্বটি উঠাইয়া কিন্তু আমরা এই স্টিকে লাগাবো। কিছু পরিমাণ পেস্ট দিয়ে দিতে হবে। তো পেস্টটি দিলে পরে বাল্বটি উঠাতে খুব সহজ হয়, সহজ যেই বাল্বটি উঠে আসে পেস্টটি দিলে, কারণ অল্প হিটের কারণেই এই বাল্বটি উঠে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টিক থেকে বাল্বটি উঠাই ফেলেছি। যে স্টিকটি আমরা রিপেয়ার করব, সেই স্টিকের এখানেও কিন্তু চিকন চিহ্ন দেওয়া আছে। তো আর বলের এখানেও কিন্তু চিকন এবং মোটা দুটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো হয়তো ক্যামেরাতে এটি ভালো বোঝা যাচ্ছে না, যে এখানে রাং জ্বালায় দেখতে পাচ্ছি আমরা বলের সাথে একটি মোটা এবং একটি চিকন। তো এই স্টিক লাইটের সাথেও মোটা এবং চিকন চিহ্ন দেওয়া আছে।
তো সেম বরাবর কিন্তু এটি বসাতে হবে। তো আমরা সেম বরাবর এটি বসাই নিয়েছি। তো এখন আমরা এটি হট গানটি আবারও তল থেকে হিট দেব। তল থেকে হিট দিলেই কিন্তু রাংটি খুলে যাবে এবং এই বলটি সহজেই লেগে যাবে। তো বন্ধুরা আমরা এই বলটি এখানে বসিয়ে নিয়েছি, এটি পারফেক্টভাবে বসিয়ে নিয়েছি। তো এখন আমরা হিট সিনটি একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমরা এখানে ওয়াশ করে আমরা লাইটটি টেস্ট করে দেখব। তো বন্ধুরা আমরা স্টিক লাইটে যে বলটি আমরা এখানে চেঞ্জ করেছি, তো এটি আমরা এখন পরিষ্কার করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পেস্ট লাগিয়েছে, তো পেস্টটি আমরা পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা এই লাইটটি আমরা টেস্ট করব। স্টিক লাইটের যে এখানে চিহ্ন দেওয়া আছে, তো এখানে লাগাবো। তো বন্ধুরা এখানে ধরার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই স্টিক লাইটের প্রত্যেকটা বাল্ব কিন্তু এখন জ্বলছে। তো এই সাইডে একটি বাল্ব হয়তো দেখা যাচ্ছে না। তো এখানে কিন্তু এখন 5টি বাল্বই জ্বলছে। তো বন্ধুরা তখন কিন্তু আমরা টেস্ট করে দেখলাম যে এই বাল্বটি নষ্ট ছিল। বাল্বটি আমরা অন্য একটি স্টিক থেকে খুলে লাগাইলাম, লাগানোর পর কিন্তু এখন আমরা টেস্ট করে দেখতেছি প্রত্যেকটা বাল্ব কিন্তু জ্বলতেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে এই লাইটগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করতে হয়। তো দেখা যায় অনেক ক্ষেত্রে বাল্ব কিন্তু বাজারে সেম মানের কিনতে পাওয়া যায় না। তো বন্ধুরা আমি যে স্টেপটির মাধ্যমে দেখালাম যে এই বাল্বগুলো কীভাবে নষ্ট হলে রিপেয়ার করবেন, তো আপনারা চাইলে যে কোনো স্টিক লাইট নষ্ট হয়ে গেলে এইভাবে কিন্তু বাল্ব লাগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা হট গানটি দিয়ে যখন এই বাল্বটি লাগাবেন তখন কিন্তু খুব ভালো করে বাল্বের ঝালাইটি দিয়ে নিতে হবে, যাতে করে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। আর যে স্টিক লাইট থেকে আপনারা বাল্বটি উঠাবেন সেই স্টিক লাইটটি থেকে বাল্বটি উঠানোর সময় কিন্তু হাতের ব্যালেন্সটি খুব সুন্দর রাখতে হবে, যাতে করে নড়াচড়া না করে। তো বন্ধুরা আমি এইভাবে অনেকগুলো এলইডি টেলিভিশনের লাইট সার্ভিসিং করে দিয়েছি, যেগুলো আমি বাজারে সেম মানের কিনতে পাই নাই। তো সেই লাইটগুলো কিন্তু এখন পর্যন্ত রানিং আছে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো বন্ধুরা আমরা এখন এই এলইডি টেলিভিশনের সাথে এই লাইট দুটি সেট আপ করবো এবং এলইডি টেলিভিশনে প্যানেল বসাবো। বসানোর পর আমরা পুরোপুরি সেট আপ করার পর আমরা প্যানেল সেটিংয়ে ঢুকে একটি সেটিং দেখাবো আপনাদের। তো সেই সেটিংটি করে নেবেন, তাহলে আপনাদের এই লাইটগুলো আর নষ্ট হবে না। তো বন্ধুরা আমরা এখন এলইডি টেলিভিশনটি একদম সেট আপ করে ফেলবো। সেট আপ করার পর আপনাদের মাঝে দেখাবো। তো বন্ধুরা আমরা টেলিভিশনটি সেট আপ করে নিয়েছি, আর সেট আপ করার পর আমরা টেলিভিশনে এসি লাইনটি ইনপুট করে দিচ্ছি। তো আমরা যে স্টিক লাইটটি রিপেয়ার করলাম সেই লাইটটি কিন্তু এই টেলিভিশনে লাগানো। তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে আমরা টেলিভিশনটি সেট আপ করা দেখাই নাই। তো আমরা এখন এই টেলিভিশনের ফ্যাক্টরি মোডে ঢুকবো। রিমোটে দেখতে পাচ্ছি যে মেনু যে বাটনটি আছে, তো এটা হলো মেনু বাটন। তো এলইডি টেলিভিশনের ফ্যাক্টরি বা সার্ভিস করে ঢুকতে হলে আমাদের সর্বপ্রথম মেনু বাটনে প্রেস করতে হবে। মেনু বাটনে প্রেস করার পর এখানে পিনকোড দিতে হয় 1147। তো আমরা এখানে মেনু বাটনে প্রেস করে দিলাম। তো এখানে 1147, তো 1147 চাপার পরে আমরা কিন্তু এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। ডিজাইন সেটিং যে একটি অপশন এসছে, তো এখানে কিছু কিছু টেলিভিশনের ক্ষেত্রে ফ্যাক্টরি সেটিং লেখা থাকতে পারে। তো এখান থেকে আমাদের যে 2 নাম্বার অপশন পিকচার মোড, তো আমরা এখন এই পিকচার মোডে চলে যাব। তো রিমোটে আমরা এখান থেকে এই যে স্ক্রল বাটনে সেভ করলে কিন্তু নিচের দিকে চলে আসবে। তো এখান থেকে আমাদের মেনু বাটন প্রেস করে এই পিকচার মোড অপশনে চলে যেতে হবে। তো এখানে আসার পর আমরা কিন্তু কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আছে পিকচার মোড, তো এটি আমাদের কোনো নড়াচড়া করার দরকার নাই। এই সাইডে যে ব্রাইট, তো এখানে ব্রাইট ছিল 50, তো আমরা এখানে ব্রাইটটি করেছি 40। তো বন্ধুরা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকলাইট, তো এই ব্যাকলাইট অপশনটি এখানে ছিল হচ্ছে 100। তো এটি কম বেশ করার জন্য রিমোটের এই বাটনটি প্রেস করে নিচের দিকে আসতে হবে। তো এখানে যে মেইন যে ব্যাকলাইট অপশনটি, তো আমরা যে পিছনে ব্যাকলাইট স্টিক লাইট লাগালাম, তো এইটা হলো এর ভোল্টেজ কম বেশ করা যায় এখান থেকে। তো ব্যাকলাইট এখানে আমরা 65 রেখেছি, তো এখানে ছিল হচ্ছে 100। তো বন্ধুরা এটাই হলো মেইন বিষয়। এখানে যে ব্যাকলাইট অপশনটি আছে এখানে 100 থাকতে পারে। তো 100 থেকে আপনারা 80 কিংবা 90 কিংবা 70 এর মধ্যে রেখে দিবেন, তাহলে এই এলইডি টেলিভিশনের ব্যাকলাইটগুলো নষ্ট হবে না। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।